টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা আরেকটু পরে যারা ফেসবুক লাইভে ঢুকবেন, অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, অথবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিতে চাই। সারা পৃথিবীতে ইমিগ্র্যান্ট ভিসার ইন্টারভিউয়ের আপডেট, কি পরিমাণ এই ভিসা ইন্টারভিউয়ের জন্য স্কেডিউল করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। সেক্ষেত্রে এই আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশেও হয়তো একটি সুখবর বা আশার আলো, যারা দেখছেন যে খুব শিগগিরই কারা পাচ্ছেন এই ইন্টারভিউয়ের ডেট, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং প্রেসিডেন্ট বাইডেনের যে নির্বাহী আদেশের বলে যে যারা অবৈধ অভিবাসী ছিলেন তারা কবে নাগাদ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আবেদন করতে পারেন, সে বিষয়টি নিয়ে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের পরিচিত প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি শেখ সেলিম। জনাব শেখ সেলিম, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ রানা ভাই, এতদিন পরে আপনার সঙ্গে দেখা হইলো। আর যারা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন তাদের জন্য আগাম ধন্যবাদ রইল। আপনাকেও ধন্যবাদ। আসলে অনেকদিন পরেই আপনাকে আমরা পেয়েছি, সে কারণে আজকে আমরা সত্যি খুবই আনন্দিত যে আপনার মতো একজন অভিজ্ঞ অ্যাটর্নিকে নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করতে পারছি। তো শুরুতেই যে কথাটি আমরা বলতে চাই যে প্যান্ডামিক পরবর্তী সময়ে একটা ইমিগ্রেশনের ব্যাপারে অনেক অভিযোগ আছে, মানুষের ব্যাকলগ আছে, নানান কিছু আছে। সেক্ষেত্রেও আজকে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউয়ের আপডেটটা, যে কি পরিমাণ এই ইন্টারভিউয়ের জন্যে বা কত সংখ্যক ইন্টারভিউয়ের জন্য স্কেডিউল করা হয়েছে, এই সম্পর্কে আমি জানি আপনার কাছে আপডেট আছে, আমিও জানি, কিন্তু আপনার মুখ দিয়েই আমি শোনাতে চাই আমাদের দর্শকদেরকে, তাহলে বিষয়টি আরও অথেন্টিক এবং বিশ্বাসযোগ্য হবে। এই বিষয়টি নিয়ে আপনার সঙ্গে প্রথমেই কথা বলতে চাই, জনাব শেখ সেলিম। এই মাসে প্রায় 54,000 ইন্টারভিউ ইমিগ্রান্ট ভিসা অ্যাপ্লিকেশন ইন্টারভিউ স্কেজুয়াল করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন বাংলাদেশে যে কতগুলো এই পরিসংখ্যানটা সুনির্দিষ্ট ভাবে নাই বা তারা পোস্ট করে নাই। তো সেক্ষেত্রে অন্য কোন দেশের আগামী মাসের জন্য প্রায় 400,000 394,000 এর বা পরে আরো অ্যাপ্লিক্যান্ট পেন্ডিং রয়েছে ইন্টারভিউর জন্য। আর তো প্রতি মাসেই প্রতিদিনেই কারেন্ট হচ্ছে অন্য লোকের ইন্টারভিউর জন্য। বর্তমানে অ্যাবাউট 400,000 এর উপরে অ্যাবাউট 500,000 লোকরে কোয়ালিফাই করে রাখা হয়েছে। আচ্ছা, তারা ইন্টারভিউ কিউতে আছে। তো এই হলো ইমিগ্রেশন ভিসা, বাট এটা চলছে। এখন দেখা যাচ্ছে যে এটা পূর্ণদমে শুরু হয়েছে ইন্টারভিউ নিয়ে। তো তাতে কি আপনার জন্য বিভিন্নভাবে ব্যাকলগ ছিল, সেই ব্যাকলগটা কেটে ওঠার একটা প্রক্রিয়া দেখা যাচ্ছে। তো সেইটা একটা আশা অনুরূপ বা আশাব্যঞ্জক ঘটনা ইমিগ্রেশনের জন্য। তার কারণ যারা বছরের পর বছর ভিসার জন্য অপেক্ষা করতে আসতে পারছে না, তাদের জন্য একটা সুখবর না, দীর্ঘদিতে চলা সুখবর আমি বলতে পারি। খবরটা এগোচ্ছে। তার মানে এই যে 54,000-এর কথা বললেন, সেটা এই মাসের জন্য স্কেডিউল করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা তাহলে ধরে নিতে পারি যে এইটা যদি এই আগস্ট মাস হয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসে প্রায় 2 লক্ষের উপরে মানুষ আরো পাবে। সেক্ষেত্রে বাংলাদেশের কোটাতেও বা বাংলাদেশের স্লটেও নিশ্চয়ই একটি বড় ধরনের বরাদ্দ থাকবে বলে তো আপনি মনে করেন কি? আছে, প্রতি কান্ট্রিতেই আছে।
বাংলাদেশের তো একটা কান্ট্রি স্পেসিফিক একটা কোটা আছে, যে আচ্ছা ধরেন এই 800,000 ভিসা দেওয়া হয় প্রতি বছরে সারা ওয়ার্ল্ড থেকে। তো তার ভিতরে তো বাংলাদেশ একটা কান্ট্রি কোটা আছে আবার। তো কান্ট্রি কোটায় যেগুলা পড়ে সেগুলো আসবে আর কি, এইভাবেই দেওয়া হয়, চলে আর কি। তো অনেক অনেক দেশে আবার তাদের কান্ট্রি ওয়াইজ ব্যাকলগ আছে, যেমন ইন্ডিয়া, মেক্সিকো, ফিলিপিন, এখানে ব্যাকলগ অনেক বেশি। আমাদের যদি 3 বছর লাগে, ওদের 6-7-8 বছর লেগে যায়। এবং আমাদের যদি ভাই বোনের যেমন 14 বছর লাগে, ওকে 20 বছরের উপরে লাগে। তো সেক্ষেত্রে আমাদেরটা রিলেটিভলি শর্ট আছে, যদিও লং, বাট শর্ট লং লিস্টে আছে, এইটুকু বলা যায়। তো তার মানে আপনি আপনার আজকের এই তথ্য উপাত্ত দেওয়ার পেছনে একটা আমরা স্বস্তি পাচ্ছি, যে আমরা প্রায়শই যে বলে থাকি যে ব্যাকলগ হচ্ছে প্যান্ডামিকের কারণে বা ইমিগ্রেশন অফিসারদের সংখ্যা কম থাকার কারণে, বিভিন্ন কারণে যে ব্যাকলগটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, এটাই তো আপনি বলতে চাচ্ছেন? তারা বলেছিল যে এইটা কাটতে 2024 লেগে যাইতে পারে। তো প্রজেকশনটা মনে হয় সঠিকই ছিল। অনেক ধন্যবাদ জনাব শেখ সেলিম বিষয়টি পরিষ্কার করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মাসে 54,000 ইমিগ্রান্ট ভিসার ইন্টারভিউয়ের তারিখ দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে গতকালকে আমরা যে প্রোগ্রামটি অনুষ্ঠানটি করেছিলাম, সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান দেখে একজন দর্শক প্রশ্ন রেখেছেন একটি বিষয়ে আমাদের ঢাকা এমবেসি সম্পর্কে। সেই প্রশ্নটি আমি একটু আপনার কাছে করতে চাই। সৈয়দ তিনি বলেছেন যে ঢাকা এমবেসিতে 18 জুলাই থেকে ভিসা ইন্টারভিউ বন্ধ। সেটা বাংলাদেশের হয়তো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বন্ধ আছে, যেটি কোটা আন্দোলনের কারণে এখন নানান সমস্যা হয়েছে। তো সে কারণে 18 জুলাই থেকে বন্ধ আছে। তিনি বলছেন যে আমার 28 জুলাই ইন্টারভিউয়ের তারিখ ছিল। তাহলে ওনার প্রশ্নটি হচ্ছে যে আমার পরবর্তী তারিখ ঠিক করে এটা কি এমবাসি তাকে জানাবে, নাকি স্লট বুকিং এর পেছনে তাকে ছুটতে হবে? এই বিষয় সম্পর্কে আপনি কি পরামর্শ দেবেন তাকে? না, ইউজুয়ালি যদি তার ভিসা ক্যান্সেল হয় এবং ইন্টারভিউ ক্যান্সেল হয়, তাকে তো জানানো হয়। এবং সে নিজেও ফ্রি জানার জন্য চেষ্টা করতে পারে, ইমেল করতে পারে, ফোন করতে পারে, বিভিন্ন ভাবে সে নিজেও ফ্রি, বোথ পার্টিদের ফ্রি। আর এমবাসির তো দায়িত্বই আছে যে আমি তোমার ইন্টারভিউ স্কেজুয়াল করেছিল, এটা ক্যান্সেল করলাম, রিস্কেজুয়াল হইলেই তাকে জানানোর কথা। দ্যাটস দ্য নিয়ম, মানে অফিসিয়াল প্রক্রিয়া। না, কিন্তু এটা তো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। 17 তারিখেও তো অফিস হয়েছে, 18 তারিখ থেকে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সে কারণেই। এটা তো আপনি যেখানে অ্যাপ্লিক্যান্ট আসবে, ধরেন সিলেট থেকে, চিটাগাং থেকে, অন্য কোনো রিমোট ডিস্ট্রিক্ট থেকে, তো যদি দেশে আনরেস্ট থাকে, চলাচল ব্যবস্থা বিঘ্ন থাকে, কারফিউ থাকে, থাকে, তো নেসেসারিলি তারা বন্ধ করবে। সেটা তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশে যে চলমান আন্দোলন চলছে বা অচল অবস্থা চলছে, তাতে তো এইটা আমি তো কোনো অবস্থায় দেখি না যে এমবাসি এইগুলা রাখবে। তার কারণ রোডে ঘাটে গুলি হচ্ছে। বাংলাদেশ একটা চরম ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, যেটা স্বাধীনতার পরে আর যায় নাই। তো সেটা তো স্বাভাবিক। আর আমার মনে হয় তো আমেরিকান এমবাসি তো এর আগেতেই জেনে ফেলে সবকিছু, যেহেতু জুলাই অগাস্টে বলে হচ্ছে, তাতে তো অন্য সিগন্যালই বোঝা যাচ্ছে যে। তারপরে এক্ষেত্রে যিনি প্রশ্ন করেছেন সৈয়দ, তাকে একটু অপেক্ষাই করতে হবে, সময় মতো আবার এমবাসি তাকে নিশ্চয়ই জানাবে। সেইটাই। কিন্তু হতাশা ব্যঞ্জক জিনিস কি জানেন, সরকারি অফিসারগুলোতে যদি কিছু ক্যান্সেল হয়, তারপরে তারা তো পরিবার নিয়ে নেয় অনেক। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা অলরেডি স্কেজুয়াল যেটা আছে সেইটা নেয়, তারপরে সময় মতো ওইটা দেয়। ওইটা অনেক পরে পড়ে যায়। আনফরচুনেটলি দ্যাট দ্য ওয়ে গভর্নমেন্ট ফাংশন সব জায়গায়। আর আমেরিকানরা তো ওই তো আপনি তো উল্টাপাল্টা করে আগায় আনতে পারছেন, যখন দেবে তখন সেই অ্যাক্সেসটা তো নাই।
যারা আমরা যা করতে অভ্যস্ত সেটা তো করা যায় না ওখানে। অনেক ধন্যবাদ সৈয়দ সাহেব আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তা আমরা একটু টেলিফোনে যেতে চাই, বেশ কয়েকজন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তসলিম উদ্দিন বলছি ফ্লোরিডা থেকে। জি, আমার একটা কোশ্চেন আছে। আমি 2008 অক্টোবর 18, 2001 আমার ফ্যামিলি, আমার স্পাউস এন্ড 2 কিডস, ওদের অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টে কোয়ালিফাইড আছে, কিন্তু লং টাইম কোনো, শুধু 2 মাস একটা আসছিল, মেল আসে, কোনো নাই। কিন্তু এটা আমি গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছিলাম। নাও এখন আমি এই জুলাই 30-তে 2024-এ সিটিজেনশিপ হয়েছি। এখন আমার ছেলে মেয়ের জন্য কি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? কবে আবেদন করেছেন আর কবে যেন ডিকিউ বললেন? আমি ডিকিউ হয়েছে 2021-এ অক্টোবরে 18-এ। জি, এখন আমি 30 তারিখ, জুলাই 30 তারিখে 2024-এ সিটিজেনশিপ, মানে আমি সিটিজেন হয়েছি আর কি। জি, এখন আমার ছেলে মেয়েকে স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে আর নতুন করে অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা জানান। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি শেখ সেলিম। আচ্ছা, আমি যদি ওনাকে বুঝে থাকি, হ্যাঁ, উনি সিটিজেন হয়েছে হ্যাঁ, জুলাই মাসে, ওনার উনি অ্যাপ্লাই করেছিলেন ওয়াইফের জন্য, ওয়াইফ এবং ছেলে মেয়ে। ওকে, যদি একটা অ্যাপ্লিকেশন করে থাকে ওইটা অনলি ফর ওয়াইফ। এখন যদি ছেলে মেয়ে থাকে ওই অ্যাপ্লিকেশনে ইনক্লুডেড থাকে, সিটিজেন আর পার্মানেন্ট রেজিডেন্টের নিয়ম ভিন্ন। পার্মানেন্ট রেজিডেন্ট 5 জন ছেলে মেয়ে থাকলে ওয়াইফ সহ করে দিতে পারে এক অ্যাপ্লিকেশন, কিন্তু সিটিজেন হয়ে গেলে ইন্ডিভিজুয়ালি করতে, মানে ওয়াইফের জন্য একটা, ছেলে মেয়ের জন্য একটা, প্রতিটা ছেলে মেয়ের জন্য এক এক করে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এখন আমার কাছে তো তথ্য নাই যে উনি একসঙ্গে করেছে না সেপারেটলি করেছে। উনি যদি সবার জন্য একটা করে থাকে আর দরকার নাই, কিন্তু উনি যদি ওয়াইফের সঙ্গে সবাইরে করে থাকে তখন আর সবার জন্য এখন আবার করতে হবে না। উনি যখন করেছিলেন তখন ওনার গ্রিন কার্ড ছিল। ওই সেটাই আমি বলছি, গ্রিন কার্ড থাকতে যদি করে, যদি এক অ্যাপ্লিকেশনে সবাই ইনক্লুড করে দেয়, সেটা গ্রিন কার্ড অনলি গ্রিন কার্ড হোল্ডাররা করতে পারে, সিটিজেন এটা করতে পারে না। হ্যাঁ, তো যদি ওয়াইফের সাথে ছেলে মেয়ের নাম দিয়ে দেয় ওই একবারেই হয়। কিন্তু সিটিজেন হইলে ওয়াইফ ছেলে মেয়ে থাকলে, যেমন উদাহরণ দেওয়ার একটা খোলসা করি, ওয়াইফ 2 ছেলে মেয়ে, ওনার 3টে অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়াইফের জন্য আলাদা, ছেলের জন্য আলাদা, মেয়ের জন্য আলাদা, এইভাবে করতে হবে এভাবে। এখন আমরা তো জানি না যে উনি একটা করেছে না 3টা করেছে, 3টাও করা যায়, তাতে কোনো অসুবিধা নাই। মানে গ্রিন কার্ড থাকা অবস্থায় আলাদাও করা যায়, একসাথেও করা যায়। হ্যাঁ, কিন্তু উনি যদি একটা করে থাকে তাহলে এখন ছেলে মেয়ের জন্য করতে, ওনার জন্য উত্তর এইটা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেহেতু প্রশ্নটি পুরোপুরি আপনার কাছ থেকে জেনে নিতে পারিনি যে গ্রিন কার্ড যখন আপনার ছিল তখন যদি এক আবেদনেই আপনার স্ত্রী এবং সন্তানদের জন্য করে থাকেন, এখন যেহেতু আপনি সিটিজেন হয়েছেন তখন ওইটা যদি একসাথে করা থাকে তাহলে এখন আপনাকে আলাদা আলাদা করতে হবে, কারণ স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আর যদি ছেলে মেয়েদের জন্য করতে হবে, ওয়াইফের জন্য ঠিক আছে। হ্যাঁ, ওয়াইফেরটা ঠিক আছে, ছেলে মেয়েদের জন্য আলাদা করতে হবে। সুতরাং মনে হয় আপনি এখন বলতে পারবেন যে আপনি কিভাবে করেছেন। যদি আলাদা করে থাকেন তাহলে হয়তো দরকার নেই, কিন্তু যদি একসাথে করে থাকেন তাহলে অবশ্যই ছেলে মেয়েদের জন্য আপনাকে আলাদা করতে হবে, কারণ যেহেতু এখনো আপনার এটি শুধুমাত্র 2 মাস পর পর আপনি মেইল পাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, যে আমার এক আত্মীয়র
এই মাসে তার ইন্টারভিউ ডেট পড়ছে এবং ওই দিন তার পরীক্ষার ডেট পড়ছে চেঞ্জ হওয়ার কারণে, মিটিং মিছিলের কারণে, প্রোটেস্টের কারণে। এখন সে কিভাবে ওইখানে যাবে? হয় ইন্টারভিউ দিতে গেলে তার পরীক্ষা নষ্ট হচ্ছে, আর পরীক্ষা দিতে গেলে ইন্টারভিউ নষ্ট হচ্ছে। তাহলে এখন এই ক্ষেত্রে সে কি এমবাসি থেকে নতুন সময় নিতে পারবে? এক সপ্তাহ বা একদিন দুই দিন পরে তার ইন্টারভিউটা যে হবে কোন ক্যাটাগরির জন্য আবেদন করেছিলেন? এবং এটা ইমিগ্রেন্ট, এটা তার বোন বোনের জন্য অ্যাপ্লাই করছে। F4 ভিসায় হইতে পারে, হ্যাঁ, বোনের জন্য অ্যাপ্লাই করছে। আচ্ছা আচ্ছা, তো একই দিনে পরীক্ষা পড়ে গেছে এবং একই দিন ইন্টারভিউ। পরীক্ষাটা কোথায়? মানে পরীক্ষাটা ঢাকায় দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, সেটা বুঝলাম, ঢাকায়। তো সেটার ব্যাপারে এখন কি করণীয় আছে এটাই তো বলতে চাচ্ছেন? জি জি, কিন্তু উনি পিছাতে অনেক সময় নিতে চাচ্ছে না, বিকজ অনেকদিন পরে ইন্টারভিউ ডেটটা পড়ছে। হ্যাঁ, সেটাই হয়তো বলার থাকে, কিন্তু আমরা তো ওইভাবে বলতে পারবো না যে পরীক্ষা বাদ দিয়েও ইন্টারভিউ দেখবো, আবার ইন্টারভিউর জন্য পরীক্ষা দিয়ে ইন্টারভিউটাও বাদ দেখ, সেটাও বলা যাবে না। তবু অ্যাটর্নি শেখ সেলিম, আপনার কি পরামর্শ? ওকে, ওনারা আমি একটা অল্টারনেটিভ দিতে পারি। যেমন ধরেন, যদি পরীক্ষা বোধ হয় ছেলে মেয়েদের, অ্যাপ্লিকেশন তো মনে হয় মা বাপের না, মানে বোনের জন্য উনি, ওরা আত্মীয় আর কি বললো, বোনের জন্য আবেদন করছে, সেই বোনের ইন্টারভিউ ডেট আর পরীক্ষার ডেট একই দিনে পড়ে গেছে। F4 তাইলে তো একটা চুজ করতে হবে, হয় পরীক্ষা দিতে যেতে হবে না ইন্টারভিউ দিতে যেতে হবে, অথবা ইন্টারভিউ বলতে হবে যে আমার এই পরীক্ষা ডেট পড়েছে, এই ফ্যাক্টটা একটু বেশি করে লিখতে হবে, আমার এটা পোস্টপোন করা হোক। তাহলে তো লেট হইতে পারে। এখন তো দুইটা আপনি এক টাইম ফ্রেমে পাচ্ছেন না, এক সময় আপনি দুই জায়গায় তো উপস্থিত হইতে পারছেন না, এটা বেসিক্যালি ইম্পসিবল। তো এইটাই আপনার জন্য। আর যদি ফ্যামিলি মেম্বার থাকে, ফ্যামিলি মেম্বার যাইতে পারে, বলতে তো আসতে পারে না ওর পরীক্ষা, তো তারা হয়তো সবকিছু নিতে পারে, তারপরে বলতে পারে ঠিক আছে ভিসা নেওয়ার দিন চলে এসো। এটা আমি দেখছি অনেক ক্ষেত্রে হয়, যেহেতু তাদের কাছে সব তথ্য থাকে, থাকে, ওই দিন যদি একটা প্রশ্ন করে দিয়ে দিতে পারে, যদি রেস্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্টের ব্যাপারে সন্তুষ্ট থাকে তারা। তো আমি জানি না ওই একজন বা আর সবাই, সেইটাই আর। হ্যাঁ, সেটাই, ওটা যেহেতু আমাদের জানা নেই, সুতরাং রিস্কেজুয়াল করতে হবে। রিস্কেজুয়াল করলে নেসেসারিলি এটা বেশ কয়েকদিন সময় লাগবে, তাতে সেটা মেনে নিতে হবে। মেনে নেওয়া ছাড়া তো আর পরিস্থিতি আপনার অন্য কিছু এলাও করছে না। বেশ কয়েকদিন, অনেক দিনই বোধহয় আবার রিস্কেজুয়াল হলে অনেক সময় লেগে যায়। তো প্রিয় দর্শক, আসলে এই বিষয়টি খুবই ডেলিকেট। আপনারা সিদ্ধান্ত করেন, তার জীবনের ব্যাপার। একদিকে আমেরিকায় আসাটাও তার স্বপ্নের বিষয়, আর একদিকে তার পরীক্ষা দেওয়াটাও তার জীবনের বিষয়। সুতরাং কোনটি আপনার কাছে প্রায়োরিটি সেটা আপনারা নির্ধারণ করে চিন্তা করুন। তবে এটুকু শুধু আমরা বলতে পারি যে একবার যদি আপনি রিস্কেজুয়াল করেন, সময় কিন্তু অনেক লাগবে। আর যদি পরিবারের অন্যান্য সদস্যরাও ওই দিন ইন্টারভিউতে আসেন, উনি যদি না আসেন, তাহলে যেটি আলোচক বললেন যে অনেক সময় যদি ইমিগ্রেশন অফিসার সন্তুষ্ট থাকে, সেই ক্ষেত্রে হয়তো কপাল ভালো হলে আপনাদের কোনো সমস্যা নাও হতে পারে। তবে বিষয়টির সিদ্ধান্ত আপনারা নিজেই নেবেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেজাউল মতিন বলছি, জামাইকা থেকে। জি, আমার প্রশ্ন হলো, আমি 2015 সালে ভিজিট ভিসায় আমেরিকা আসছি। জি। আর 2016 সালে 1 বছর পরে আমি অ্যাসাইলাম করছি। জি। এখনো পর্যন্ত আমার কেসটা পেন্ডিং। আমার ইমিগ্রেশন থেকে কোথাও আমার চিঠি আসেনি। জি। পেন্ডিং, এবং ওয়ার্ক পারমিট রিনিউ হয়। এখন আমি শুনলাম লোক মারফতে এখানে 10 বছর যদি আমেরিকাতে এক নাগারে থাকা হয়, কোর্টের মাধ্যমে ক্যান্সেলেশন রিমুভারের মাধ্যমে নাকি গ্রিন কার্ডের জন্য আবেদন করা যায়। তো এখন আপনি করতে পারবেন কিনা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন।
হ্যাঁ 10 বছর পূর্ণ হলে আমার কি 2015-তে আসছি, তো এটা কি 25 হলে 10 বছর হয়ে যায়। আর যদি 26-এ এসএলএম করছি তাহলে আমার 26-এ করতে হইব কিনা, এইটা আর কি আমি করতে পারবো কিনা। শুধু 10 বছরই তো শর্ত নেই, শর্ত আরো আছে। তবু আপনার এই প্রশ্নটির ক্ষেত্রে জবাবটি আজকের অতিথি অ্যাটর্নি শেখ সেলিম, আপনি দিন। হ্যাঁ ভাই, আপনি তো আসছেন 15 সালে, 25 সালে 10 বছর হবে, ভালো কথা, ওয়েলকাম 1 দশক আমেরিকায় পার করার জন্য। কিন্তু এই দেখবে যে 10 বছরের ভিতরে আপনি সুকাজ বুদ্ধিমানের মতো কোনো কাজ করেছেন, সেটা আমি একটু এক্সপ্লেন করে বলি। আমেরিকার পপুলেশন আপনি বাড়াইছেন কিনা সেটা একটা ব্যাপার, আপনি কি পরিমাণ প্রোডাক্টিভ লোক সেটা একটা দেখার বিষয়। তার কারণ আপনার যদি ছেলে মেয়ে হয়ে থাকে আমেরিকায়, অথবা কোনো আমেরিকান সিটিজেন বা পার্মানেন্ট রেজিডেন্ট বিয়ে করে দয়া করে থাকেন, তাইলে আপনার ও দয়া পাওয়ার যোগ্য, এই রিলেটিভ আপনার লাগবে না। সেক্ষেত্রে তো ওটা হবে না, কারণ হচ্ছে যে উনি তো ভিজিট ভিসা নিয়ে এসেছিলেন, উনি তো বৈধভাবে এসেছিলেন। ডাজন্ট ম্যাটার ক্যান্সেলেশন অফ রিমুভালের রিকোয়ারমেন্ট হচ্ছে কেন 10 ইয়ার্স প্লাস ইউএস সিটিজেন ছেলে মেয়ে অথবা মা বাপ অথবা ওয়াইফ অথবা হাজবেন্ড থাকতে হবে, এবং আপনারা ডিপোর্ট করলে পাঠাই দিলে তাদের হার্ডশিপ হবে, সিরিয়াস এক্সেপশনাল হার্ডশিপ হবে, প্লাস আপনার চরিত্র ভালো থাকতে হবে, আপনি ট্যাক্স দিচ্ছেন, কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, এই 3টা হইলেই আপনি পাবেন। এখন 10 বছর আপনি আইছেন, প্রায় 9 বছরে কি করেছেন সেটুকু আমরা জানি না, কিন্তু বলে দিলাম যদি কিছু না করে দেন সঠিক কাজটি করুন, তাইলে এই করতে পারবেন, ক্যান্সেলেশন অফ রিমুভাল করতে পারবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আপনার প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আগে কোশ্চেন করেছিলাম, আমার ওয়াইফ এবং ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর 2000 অক্টোবরে 2021-এ অক্টোবরে 18 তারিখ ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে, কিন্তু 2 মাস পর পর মেল আসা আর হয় না। এখন আমি সিটিজেনশিপ গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছিলাম, এখন সিটিজেনশিপ, এখন কি আমার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, আমার ছেলে মেয়ের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে? তো এই ক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন, যখন আপনি গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সবার জন্য কি একসাথে করেছিলেন না আলাদা আলাদা করেছিলেন? জি না, একসাথে করেছি। একসাথে করতে, তো সেটার উত্তর কিন্তু আমরা দিয়েছি আপনার, তারপরেও অ্যাটর্নি শেখ সেলিম না, আমি ওই টিভি স্ক্রিনে না, তো আমি ফোনের মধ্যে উত্তরটা পাচ্ছিলাম, শুনতে পাচ্ছি। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাটর্নি শেখ সেলিম আবার একটু বলুন। ওকে, আপনি যদি এর আগে অ্যাপ্লাই করে থাকেন গ্রিন কার্ডে একটা শুধু ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে ছেলে মেয়েরা ইনক্লুড করেন না, সিটিজেন হয়ে গেলে এখন ছেলে মেয়ের জন্য সেপারেটলি করতে হবে, কিন্তু উল্লেখ করে দেবেন যে এইটা আগে করা হয়েছিল এই ব্যাপার, তাহলে কুইকলি হবে, এক্সপেডাইট করে সবাই একসাথে চলে আসছে, কিন্তু এটা সুন্দর করে উল্লেখ করতে হবে ওদের। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি এইবার আপনার প্রশ্নের উত্তর সরাসরি পেয়েছেন। যেহেতু আপনি একসাথে তখন করেছেন, এখন আপনি নাগরিক হয়েছেন, সে কারণে আপনার বাচ্চাদের জন্য আলাদা দরখাস্ত করতে হবে, তবে দরখাস্ত উল্লেখ করতে হবে যে তাদের জন্য আগে অ্যাপ্লাই করা ছিল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রুকলিন থেকে বলছিলাম, আমার হাজবেন্ডের জন্য গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করছিলাম 2023 সালে মার্চের শেষে, এখনো পর্যন্ত কিছু দেখাই দিয়েছে না। অ্যাপ্রুভাল লেটার আসতে গ্রিন কার্ড দিয়ে কয়দিন লাগে? আর আমি নেক্সট সামনে অক্টোবরের দিকে সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করব। সিটিজেন যদি ওটা আপডেট দিয়ে দেওয়া হয় তাহলে কয় মাস লাগতে পারে টোটাল আসতে? আপনার হাজবেন্ডের জন্য কবে আবেদন করেছিলেন? 2023। 2023-এ আবেদন করেছেন, তো এখনো কোনো কিছু পাননি? না। আচ্ছা, তো আপনি সামনের বছর আবার সিটিজেন পরীক্ষা দিতে পারবেন এই বছরের শেষের দিকে, না কি বললেন? জি, সিটিজেনের পরীক্ষা দিতে পারবো এই বছরের শেষের দিকে। তা আপনার এখন কি করণীয়, এটাই প্রশ্ন? হ্যাঁ, আর ও অ্যাপ্রুভাল আসতে কয়দিন টাইম লাগবে টোটাল? কোনটার অ্যাপ্রুভাল?
কেস অ্যাপ্রুভাল আসতে কয়দিন টাইম লাগে যদি গ্রিন কার্ড দিয়ে করা হয়? ও কতদিন লাগতে পারে অ্যাটর্নি শেখ সেলিম? ওকে, এটা তো কুইক হওয়ার কথা অ্যাপ্রুভাল। আমার মনে হয় ওরা এখন 2021 এর ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করতেছে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে তো ওই আপনার প্রায়োরিটি লিস্টে আসলেই হবে। আর আপনি সিটিজেন হয়ে গেলে আপডেট করলে ইমিডিয়েটলি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এখন আপনি সিটিজেনটা, আপনার ক্ষেত্রে কোনো বাধা দেখছেন না, সিটিজেন হয়েছে তো সিটিজেন আর্লিয়ার হইলেই বেটার আপনার জন্য। তার কারণ আপনার অ্যাপ্লিকেশনের কোনো আর ফুটার ভিতরে থাকবে না, প্রায়োরিটি থাকবে না, ওটা ইমিডিয়েটলি অ্যাভেলেবেল হয়ে যাবে, ইমিডিয়েটলি ইন্টারভিউ কিউতে পড়ে যাবে। তো আপনার সিটিজেন হয়ে সাথে সাথে আপডেট করে দেওয়াই আপনার জন্য, আপনার ক্ষেত্রে এটা বেটার। তো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের আরো অনেক দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের প্রশ্নই আমরা গ্রহণ করব, তবে আমরা একটি বিরতি নেওয়ার সময় এসে গেছে। আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পর এসে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি শেখ সেলিম এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। ফেসবুকে ফাহমিদা রব তিনি একটি প্রশ্ন রেখেছেন, কিন্তু আসলে প্রশ্নটি প্রশ্ন হয়নি। আপনাকে অনুরোধ করব আপনার প্রশ্নটি একটু বিস্তারিতভাবে লিখুন, তাহলে উত্তর দিতে সুবিধা হবে। তা না হলে একটি আনুমানিক বিষয়ের উপর উত্তর দিলে আপনার জন্য ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং যদিও আপনি প্রশ্ন করেছেন সেজন্য ধন্যবাদ। কামরুন খান দেখছেন, আপনাকেও ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ব্রুকলিন থেকে আজিমউদ্দিন বলছিলাম। জি, অ্যাকচুয়ালি আমি আসছি 2009-এ, আর আমি এখানে বিয়ে করছি। আমার ছেলে আছে 8 বছর বয়স, ও 2006-এ হয়েছে। এখন যে ইয়েটা আছে এটাতে কি আমি অ্যালাউড হব কিনা? আপনি 2009-তে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? আমি বাইফতে আসছি, ওই যে আপনার মেক্সিকো থেকে। মেক্সিকো বর্ডার দিয়ে আসছেন। যে বিয়ে যিনি করেছেন কোন সালে বিয়ে করেছিলেন? আমি বিয়ে করছি 2015-এ, 15-তে। আপনার ওয়াইফ কি তখন যখন বিয়ে করেন সিটিজেন ছিলেন? না। এখন সিটিজেন? না। আচ্ছা, অনেক ধন্যবাদ আজিমউদ্দিন সাহেব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি শেখ সেলিম। কিন্তু উনি বললো যে ওনার একটা ছেলে আছে না, কি বলেন? হ্যাঁ, 8 বছরের ছেলে আছে। ছেলে এখানে পড়ে? হ্যাঁ, ছেলে 2016-তে যেহেতু বিয়ে করেছে 24, সুতরাং 8 বছরের ছেলে এখানেই হয়েছে। ওকে, তো উনার প্রশ্নটা কি, উনি কিছু করতে পারবে কিনা? প্রশ্নটা হচ্ছে যে উনি আসছিলেন মেক্সিকো বর্ডার দিয়ে, কিন্তু 2016 সালে যাকে বিয়ে করেছেন তিনি সিটিজেন ছিলেন না এবং এখনো সিটিজেন হননি, কিন্তু 8 বছরের একটি বাচ্চা আছেন। সুতরাং এই যে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশের বলে যারা অবৈধভাবে এসেছিলেন তারা যে নাগরিকত্ব গ্রিন কার্ড পাওয়ার সুযোগ পাচ্ছেন, সেটি ওনার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? ওনার 10 বছর হলেই উনি পাবে। তার কারণ কি, উনি তো ম্যারিড টু ইউএস সিটিজেনের সাথে ম্যারিড না। না, ওনার ওয়াইফ এখনো সিটিজেন হননি। সিটিজেনের সাথে ম্যারিড হইতে হবে। না, ওনার ওয়াইফ সিটিজেন নন। ওই সেটাই আমি বলতেছি যে উনি সিটিজেন না হইলে তো উনি পাচ্ছে না, তবে উনি ক্যান্সেলেশন অফ রিমুভাল করতে পারবে 10 বছর পরে। আচ্ছা, এই ওনার জন্য একটা পথ খোলা আছে, 10 বছর পরে উনি ক্যান্সেলেশন অফ রিমুভালের জন্য অপেক্ষা করতে পারবে। যেহেতু 8 বছর বাচ্চার বয়স হয়ে গেছে, ওটা রিলেটিভলি হয়ে যাওয়ারই কথা। অনেক ধন্যবাদ আজিমউদ্দিন আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমার মনে হয় যে বিষয়টি, যেহেতু আপনার বিষয়টি একটু জটিলই, আপনি একজন অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে আলাপ করুন। এভাবে টেলিফোনের মাধ্যমে পুরোপুরি হয়তো আমরা একটা
পথ আপনাকে বাতলাই দিতে পারি, বলতে পারি, কিন্তু মানে আপনার কাগজপত্র নিয়ে একজন অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে যদি কথা বলেন তিনি আরও ভালো পরামর্শ আপনাকে দিতে পারবে। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম হাফিজুর রহমান। জি, আমি জামাইকা থেকে প্রশ্ন করতেছি। সেলিম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমার ভাইগনা 1998-এ ওর জন্ম এবং ওর মেডিকেলও হয়ে যায়। ওর মার সাথে ওর ইন্টারভিউ আগামী সোমবার মানে অগাস্ট 5 তারিখে। হঠাৎ করে আপনার চিঠি আসলো, ইমেল আসলো যে আনফরচুনেটলি আপনার ছেলে নট এলিজিবল। এখন আমরা এটাকে কি করতে পারি তো পরামর্শের জন্য। আচ্ছা, মানে ইন্টারভিউটা হচ্ছিল কোন ক্যাটাগরিতে? F4 এ। অনেক ধন্যবাদ জনাব হাফিজুর রহমান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি শেখ সেলিম। এইটা তো ভাই আরো তথ্য জানতে হবে, উনি কবে অ্যাপ্লাই করেছে, কবে অ্যাপ্রুভ হয়েছে, এখানে একটা ক্যালকুলেশন আছে। যেমন ধরেন তার অ্যাকচুয়াল এজ, তার অ্যাডজাস্টেড এজ। অর্থটা আমি একটু বুঝে বলছি। উনি যখন I-130 করেছিল তার একটা প্রায়োরিটি ডেট, অর্থাৎ ফাইলিং ডেট থেকে অ্যাপ্রুভাল ডেট পর্যন্ত এই টাইমটা বিয়োগ যে বয়স হবে সেটা তার ইমিগ্রেশন এজ, এটা বলে অ্যাডজাস্টেড এজ। তো সেইটা যদি সে 21-এর নিচে থাকে তাহলে সে আসতে পারবে, সে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের ভিতরে পড়বে, আর না পড়লে তো পারলো না। তার জন্ম 98 সালে। এইভাবে তো আর টেলিভিশনে ফোনে শুনি তো আর এর মাস ডেট ক্যালকুলেশনটা ওইভাবে করা যায় না, সেই সময়ও নাই, সম্পর্ক ইয়েও নাই। তো ওইটা আমি বলে দিলাম যে কয়দিন পেন্ডিং ছিল, অর্থাৎ ফাইলিং ডেটের থেকে অ্যাপ্রুভাল ডেট, এই টাইমটা আসলে অ্যাকচুয়াল এজের থেকে বিয়োগ দেবেন। বিয়োগ দিয়ে যদি 21-এর নিচে পড়ে তাইলে ইমিগ্রেশন ভুল করেছে, অনেক সময় করে তারা, তাইলে ওইটা জানাইলে আবার ভিসা দিয়ে দেয় এই। আর যদি ওর বেশি হয়ে যায় সে আর আসতে পারছে না ওভার এজ হওয়ার জন্য। আপনাদের একটা ভুল করেছেন, এর আগে হয়তো একটা পিটিশন দেওয়া উচিত ছিল যে ওভার এজ হয়ে যাচ্ছে, এজিং আউট, তো তারটা একটু আগে করা হোক, তারা প্রেফারেন্স দেয়। তাইলে ওই 21-এর ভিতরে তারা ভিসাটা দিয়ে দিলে আর এই বিপদে পড়তেন না। কিন্তু আরেকটা ওয়ে আমি বলে দিচ্ছি আপনাদের, আপনার বোন এসে বা ভাই এসে ওর জন্য সাথে সাথে অ্যাপ্লাই করে দেবে, বিস্তারিত লিখে দেবে সে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আগে ছিল এই যে অ্যাপ্রুভাল নোটিশ, এই যে প্রায়োরিটি ডেট, কিন্তু হঠাৎ করে এজ ডাউট হয়ে গেছে, অর্থাৎ বয়সটা বেশি হয়ে গেছে, তারে আগের প্রায়োরিটি ডেট দেওয়া হোক, তাইলে সে ইমিডিয়েটলি আবার ভিসা প্রসেস করে চলে আসতে পারবে। সেই অপশনটা এখনো আছে, কিন্তু সেটা আসার পরে, আপনার আত্মীয় আসার পরে। আর যদি তার বয়সটা ওই যেভাবে আমি বলে দিলাম ওইটা যদি ঠিক থাকে তাহলে আপনারা, সে এখনই তার মা বাবার সঙ্গে চলে আসতে পারবে। আশা করি উত্তর পাইছেন, বুঝেছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ হাফিজুর রহমান আপনার প্রশ্নের জন্য। বিষয়টি যেহেতু একটু জটিল আছে এবং হিসাব কিতাবের ব্যাপার আছে, আপনার ইমিডিয়েটলি একজন যারা আবেদন করেছিলেন এখানকার একজন অভিজ্ঞ অ্যাটর্নিকে সাথে পরামর্শ করে একটু এই বয়সটা হিসাব করে দেখুন যে ভুলটা যদি তারা করে থাকে তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হবে। তা না হলে 5 তারিখে যাদের ইন্টারভিউ আছে তারা দিয়ে দেশে এখানে আসুক, আসার পরে আবার তার জন্য আবেদন করলেও খুব দ্রুতই হয়ে যাবে। আশা করি প্রশ্নটি আপনার জন্য বা যে উত্তরটি দেওয়া হয়েছে আপনার যথেষ্ট কাজে লেগেছে এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি 2008-এ ডিসেম্বরে অ্যাপ্লাই করছিলাম আমার বাইকদের জন্য। আমি এখন আর কোনো চিঠিপত্র কিছুই পাচ্ছি না, বা আমি ইমেল করলেও তারা কোনো উত্তর দিচ্ছে না। এখন আমি কি করব তাদের, বা এখন কোন মাসের বিচারের জন্য ডাকছে তা আমি জানি না। আপনার ভাগ্নের জন্য নাকি ভাইদের জন্য? ও, ভাইদের জন্য। আচ্ছা, তো কোন চিঠিপত্রই পাননি এখন? বোধহয় প্রায়োরিটি ডেট চলছে, আমি বুঝছি প্রায়োরিটি ডেট চলছে অগাস্ট 2007। তো এর ভিতরে তো আপনার পেজ ডিসেম্বর 2008-এ করেছেন। 2008-এ এখন তো 2007 চলছে না 8 চলছে, 2007-ই চলছে বোধহয়। হ্যাঁ, 1 আগস্ট 2007।
আগস্ট 2007 চলছে, তো আপনার এখনো টাইম আছে, হয়তো 6-7-8 মাসের ভিতরে আপনি নোটিফিকেশন পাবেন। তখন আপনার ওই এফিডেভিট অফ সাপোর্ট, DS-260 ইমিগ্রেশন ভিসা, অন্যান্য ডকুমেন্ট, বায়োগ্রাফিক ডকুমেন্ট সাবমিট করলে কমপ্লিট হইলে তখন ইন্টারভিউ কিউতে পড়বে, তারপরে আসতে পারবে, যেহেতু আপনার প্রায়োরিটি ডেট এখনো অ্যাভেলেবেল হয় নাই আর কি। সেটাই, এখনো যেহেতু আপনার যে ডেটে আপনি আবেদন করেছেন সেটি এখনো আসেনি, সুতরাং আসলেই হয়তো হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ শেখ সেলিম। আসলে আমাদের হাতের সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধার সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি আজকে অনেক দিন পরে আপনাকে পেয়েছি, অনেক ভালো লাগলো। আজকে প্রচুর দর্শকের উত্তর দিয়েছেন এবং আজকে সবচেয়ে বড় যে বিষয়টি, আপনি একটি ইমিগ্রেন্ট ভিসার যে ইন্টারভিউয়ের একটা আপডেট দিয়েছেন, তাতে করে বিভিন্ন দেশের যে কি পরিমাণ, প্রতি মাসে কি পরিমাণ মানুষকে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে বা লিস্ট তৈরি করছে, স্কেজুল করা হচ্ছে, সেই হিসেবে বাংলাদেশও তার বাইরে নয়। আমরা যদিও বাংলাদেশের সঠিক পরিসংখ্যানটা দিতে পারিনি, যদিও সেটা নেই, সে কারণে আমরা দিতে পারিনি, কিন্তু পরোক্ষভাবে হলেও বাংলাদেশও তো তার মধ্যে থাকবে, সুতরাং কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাসটা ফেলতেই পারবে। জনাব শেখ সেলিম, আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ রানা ভাই, অনেকদিন পরে দেখা হলো। আর দেখলাম তো আরো তো মনে হয় লোকজন লাইনে ছিল, সবার উত্তর দেয়া গেল না। সেটাই, আপনারও টায়ার্ড বানায় ফেলাইছি আমি এত লোককে ইনভাইট করে, তো সেজন্য এই হলো ব্যাপার। তো আশা করি আপনিও ভালো থাকবেন, আমাদের দর্শকবৃন্দ ভালো থাকবে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।